জিন ভূত তাড়ানোর নামে তরুণীদের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়া এবং সেই ছবি ধারণ করে ব্ল্যাকমেইল করা, রাজধানীতে এমন কুকর্ম চালিয়ে আসছিলেন ভণ্ড আলেম আহসান হাবিব পিয়ার। শুধু তাই নয়, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত দরিদ্র মানুষের সহায়তার টাকাও আত্মসাৎ করত এই প্রতারক। এসব কর্মকাণ্ড চালাতো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেই। যমুনা টেলিভিশন ইনভেস্টিগেশন 360 ডিগ্রি টিমের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি পুলিশ তাকে গ্রেফতার করেছে। আমি আহসান হাবিব পিয়ার, AHPTV, ঢাকা, বাংলাদেশ। তিনি নিজেকে ফ্রিল্যান্সার সাংবাদিক দাবি করেন। নিজে না ঘুমিয়ে সন্তানের হাতটাকে বুকে জড়িয়ে প্রতিবেদন প্রচার করেন ইউটিউবে, ফেসবুকে। উদ্দেশ্য দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত দরিদ্র মানুষকে সহায়তা করা। কিন্তু এর আড়ালে যে তিনি প্রতারণার ব্যবসা ফেলেছেন সেটি বেরিয়ে আসে যমুনার অনুসন্ধানে। মূলত তিনি রোগীকে কিছু টাকা দেওয়ার ছবি প্রচার করেন এবং আরো বেশি সাহায্যের জন্য তার মোবাইল ব্যাংকিং এর নম্বরটা দিয়ে দেন। আর এতেই অনেক মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেন, যে টাকা চলে যায় আহসান হাবিব পেয়ারের পকেটে। পেয়ারের বিরুদ্ধে দুই ভুক্তভোগী অভিযোগ জানায় যমুনা টিভির অনুসন্ধানকারী দল টিম 360 ডিগ্রির কাছে। তাদের অভিযোগ আরো গুরুতর। প্রেমের প্রস্তাব দিল, এক পর্যায়ে আমি ইমোশনাল হওয়ার পর ওর প্রস্তাবে মানলাম। এরপর আমার সঙ্গে বিভিন্ন ধরনের কথা বলে, ভালোবাসার কথা বলে, সেক্সের কথা বলে আমার থেকে টাকা নিল। বেশ প্রায় 5 লক্ষ টাকাও আমার থেকে নিছে। তারপর সুযোগ বুঝে অনৈতিক সম্পর্ক গড়ে ভিডিও করে রাখেন, আর এটি দিয়েও চলে ব্ল্যাকমেইল। অনেক মেয়েদেরও জিম্মি করে মেয়েদেরকে ব্ল্যাকমেইল করতেছে যে তোমাদের ভিডিও আমাদের কাছে আছে, এই ভিডিও আমরা প্রকাশ করে দেব যদি টাকা না দাও। এসব অভিযোগ পেয়ে দীর্ঘ 7 মাস ধরে চলে অনুসন্ধান। তার ব্যক্তিগত কম্পিউটার থেকে উদ্ধার করা হয় শতাধিক পর্ন ভিডিও। বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে লাখ লাখ টাকা রাখার ডকুমেন্টও পাওয়া যায়, যে টাকা তিনি অসহায় মেয়েদের ব্ল্যাকমেইল করে কামিয়েছেন। এই অনুসন্ধানে যমুনা টিভিকে সহায়তা করে গোয়েন্দা পুলিশ। আমি কিছু জিনিস দেখলাম যে তার এটা পাবলিক করার কিছু প্রয়াস আছে, সেগুলো কিছু বিনিময়ে তার এটা চাঁদাবাজির একটা এক ধরনের প্রকার। তো এগুলো অনলাইন চাঁদাবাজি, এগুলোকে আইসিটি একটা আছে, আমাদের পর্নোগ্রাফি একটা আছে, এগুলো বিষয়ে আমরা ব্যবস্থা নিয়ে নিচ্ছি। ইতিমধ্যে আহসান হাবিব পেয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। দায়ের করা হয়েছে পর্নোগ্রাফি, প্রতারণা সহ 3টি মামলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনেকদিন যাবৎ গোপনে, অনেক কৌশলে, অনেক প্রমাণ সংগ্রহ করেছি আহসান হাবিব পিয়ারকে ধরার জন্য। বন্ধুরা, আপনারা অনেকেই আহসান হাবিব পিয়ারের প্রেমে পড়ে গিয়েছেন। এত সুন্দর দাড়ি, মাথায় টুপি, আপনার পাগড়ি, পাঞ্জাবি, এগুলা পরে যে মানুষ ধান্দাবাজি করে, মানুষের সাথে প্রতারণা করে, এগুলা পরেও যে আল্লাহ রাসূলকে অবিশ্বাস করে, সেটা আমি লিটন গাজী না, ওপর থেকে যদি ফেরেশতা আপনাদের সামনে এসে দাঁড়িয়ে বলে, কেউ বিশ্বাস করবেন না, ঠিক তাই না? সেই জন্য আমি লিটন গাজী অনলাইনে তাকে নিয়ে এখন পর্যন্ত কোনো কথাবার্তা বলিনি। আজকে বললাম, সমস্ত ডকুমেন্ট, সমস্ত প্রমাণাদি আমাদের হাতে এসে পৌঁছিয়েছে, আরো আগেই পৌঁছিয়েছে। আমি চেয়েছিলাম এটা মিডিয়াতে আসতে, আমি চেয়েছিলাম বাংলাদেশ প্রশাসন যাতে এই জিনিসটা দেখে বা লক্ষ্য করে বা তাদের হাতে গিয়ে পড়ে। ধন্যবাদ ডিবি সদস্য যারা আছেন, তারা অনেক সূক্ষ্মভাবে এটা যাচাই বাছাই করেছেন, ধরেছেন। এখনো পর্যন্ত আপনারা যারা আছেন, অনলাইন যারা আছেন, তারা বিশ্বাস করতে বাধ্য হচ্ছেন না বা বিশ্বাস করতে পারছেন না। আমি লিটন গাজী, আমার কাছে সব খবর, সব নিউজ অনেক আগেই আসে অনেকের বিরুদ্ধে। এটা বড় কথা না, আমি প্রমাণ ছাড়া কথা বলি না, প্রমাণ না দিয়ে কিছু বলি না। এই আহসান হাবিব পিয়ার সৌদি আরব থেকে অন্যান্য দেশে যারা আছে, মেয়েদের সাথে সম্পর্ক লিপ্ত হয়, প্রেম করে, জানরে পাখিরে বুইলা বুইলা ইমোসেক্স তো করেই, ওগুলো রেকর্ডও আছে। তারপরে মেয়েদের থেকে 20,000 30,000 টাকা অনেকভাবে নিয়েছে।
সমাজের অনেক অনেক ঘটনা আছে যেগুলো তুলে ধরে আপনাদের সামনে এবং অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেয়। আপনারা ওই অ্যাকাউন্টে টাকা পাঠাবেন, সেই ক্ষতিগ্রস্ত বা গরিব যারা তাদেরকে টাকা দেবে বলে এই আহসান হাবিব পেয়ার সমস্ত পৃথিবীর যত বাঙালি আছে বা অনেক যারা আছে টাকা তোলে। 1% দেয় গরিবকে আর বাকিটা সে রেখে দেয়। সে একজন গরিব ঘরের সন্তান, সে এতিমখানায় মানুষ হয়েছে, বড় হয়েছে, আজকে তার কোটি কোটি টাকা। এই যে গত ঈদে বস্তা ভরে কোটি কোটি টাকা উঠিয়েছে। এটা কে বলেছে? তার ক্যামেরাম্যান বলেছে। সে দুদিন পর পর ক্যামেরাম্যান চেঞ্জ করে, তার রুমের ভিতরে 4টা ল্যাপটপ, এবং ডিবি যখন তাকে অ্যারেস্ট করে 20 লাখ টাকার চেক পাওয়া গিয়েছে এবং আরো অনেক কিছু পাওয়া গিয়েছে। আজকে 3 দিন যাবত তাকে রিমান্ডে দেওয়া হয়েছে। আগামীকাল আমি বলছি গোপন খবর তো আমরাই জানি। অফলাইন থেকে আমরা কি কি করেছি সেটা তো আপনারা জানেন না। এখন দেখবেন সর্বপ্রথম নিউজটি যমুনা টিভিতে, এখনো আসেনি, আগেই বলে দিলাম। যমুনা টিভি চ্যানেল যেটা আপনারা লক্ষ্য করবেন আগামীকাল সেখানে আসবে, এবং যমুনাতে ক্রাইম রিপোর্টের একটা অনুষ্ঠান আছে, নামটা মনে নেই, সমস্ত কাহিনী সেখানে তুলে ধরা হয়েছে। আমরা ওই রিপোর্টারের কাছে সবকিছু তুলে দিয়েছি, তাই সে রিপোর্ট করেছে। এখনো আপনারা ক্লিয়ার না। অনেকে বলবেন গাজী ভাই এখন কি আপনারা কি আবার আমাকে বিতর্কিত সৃষ্টি করবেন? তো আপনাদের কাছে হাত জোর করে বলছি, প্লিজ 2-1 দিন সময় দিন। আগে টিভিতে আসুক, পত্রিকাতে আসুক, সমস্ত চ্যানেলে আনার জন্য ব্যবস্থা করতেছি। তারপরে আমি একটা একটা করে প্রুফ দিব। আমার কাছে 3-4টা প্রুফ আসার পরও আমি তাকে ধরি নাই, কারণ সে এরকম ভালোবাসা নিয়েছে মানুষের কাছ থেকে। 2-4টা প্রুফ প্রমাণ করলে আপনারা বিশ্বাস করবেন না। তাই প্রশাসন দিয়ে, মিডিয়া দিয়ে আগে প্রমাণ করালাম, কারণ এমন জনপ্রিয় লোককে ধরতে হলে টিভি চ্যানেল এবং আপনার সাংবাদিক এবং আপনার পুলিশ প্রশাসনকে দিয়ে এটা খুঁটিয়ে ঘটনাটা আপনাদের সামনে যখন তুলে ধরবো, তো লিটন গাজী তখন কি হবে না, বিতর্কিত হবে না। তারপরে তার প্রমাণগুলা আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি বুঝতে পেরেছেন। এই আহসান হাবিব পেয়ার আল্লাহকে বিশ্বাস করে না, নবীকে বিশ্বাস করে না। আল্লাহর কসম খেয়ে বলছি, তার এগুলা দেখছেন, এগুলো হচ্ছে সাজানো, এগুলো সব হচ্ছে তার মুগুলদারি বদমাইশি। এবং অনেক মেয়ের কাছ থেকে সে টাকা নিয়েছে। এখন আমি ওই মেয়ে যারা ওর কাছ থেকে বিক্রির শিকার হয়েছে, তোমরা আমার ইনবক্সে আসো, নো প্রবলেম, সমস্ত প্রমাণ দাও। কত টাকা নিয়েছে তোমাদের কাছ থেকে প্রত্যেকে আমার কাছে আসো, তোমরা হিজাব করো, তোমাদের চেহারা যাতে না দেখা যায়, প্রত্যেকের কথা আমি প্রকাশ করবো। অনেক প্রমাণ আমার কাছে এসে পৌঁছিয়েছে, একটা একটা করে দেব। তো বন্ধুরা, একে যারা অন্ধবিশ্বাস করছেন, প্লিজ আগে জানবেন, তারপরে মন্তব্য করবেন। আমাকে সময় দিন, আমি যা বলছি একটা মিথ্যা যদি প্রমাণ করতে পারেন, অনলাইন থেকে চলে যাব। চ্যালেঞ্জ করলাম, অনলাইন থেকে চলে যাব। ইনি মুখোশধারী শয়তান, ইনি ইসলামের বিরুদ্ধে, সবকিছু প্রমাণ আমার কাছে আছে। আন্ডারস্ট্যান্ড? আশা করি সকলে বুঝতে পেরেছেন। সবাই আমাকে সময় দিন। আগামীকালকে থেকে তার মুখোশ খোলা শুরু হবে, টিভি চ্যানেলে প্লাস আমার সাথেও। তাই অনেকদিন গোপনে থেকে গোয়েন্দা দিয়ে, সিআইডি দিয়ে তাকে আমরা ধরার চেষ্টা করেছি। আপনারা একটু লক্ষ্য করবেন, কিছুদিন পর পর ক্যামেরাম্যান চেঞ্জ করে, এটা চেঞ্জ করে, সেটা চেঞ্জ করে, তারা সবকিছুই জানে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এরপর বেল বাটনে প্রেস করুন। আনন্দ ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।